এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত দ্বারা পরিবর্তন করি, আবার রাত্রিকে দিন দ্বারা পরিবর্তন করে দেই। আমি আল্লাহ আবহাওয়ার পরিবর্তন করে দেই। গরমের মধ্যে শীতকে ঢুকিয়ে দেই, আবার শীতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গরমকে ঢুকিয়ে দেই। এই যে কারিশমাটা করেন একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে রাতকে ঢুকাই, রাতের মধ্যে এই দিনকে ঢুকাই দেই। দুনিয়ার এই তীব্র গরম আমাদের কি বার্তা দেয়? দুনিয়ার এই তীব্র গরম আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। সকলে বলেন আমিন। প্রচন্ড গরম আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। যে গরম আমাদের বাংলাদেশে হওয়ার কথা নয়, মধ্যপ্রাচ্যের ওই টেম্পারেচার এখন আমাদের বাংলাদেশ। আল্লাহ তাআলার রহমত আর বরকতের কারণে আমরা যতটুকু সহ্য করার করছি, কিন্তু মানুষের মধ্যে হাহাকার আছে না নাই? মানুষ কিন্তু হাহাকার অবস্থায় আছে। যারা কাজ কর্ম করে, খেতে খামারে, যারা রাজমিস্ত্রি, তাদের অবস্থাটা কি? ফ্যামিলির দিকে চিন্তা করে করতে হয়। এই তীব্র গরম আমাদেরকে কি মেসেজ দিচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। সকলে বলেন আমিন। তিনটি গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। বলেন কয়টি? তিনটি গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এক নম্বরে গ্রীষ্মকালীন গরম, দুই নম্বরে জ্বর হরে পড়ে যে গরমটা হয় সেটা, তিন নম্বরে আগুনের গরম, আগুনের যে তাপ। রান্না করতে গেলে আমার মা বোনদের গরম লাগে কি লাগে না? বলেন না, লাগে কিনা? তো তাদেরকে স্পেশালি ধন্যবাদ দেওয়া উচিত যে তীব্র গরম দিয়ে আমাদেরকে রান্না বান্না করে ঠিক মতো 3 বেলা খাবার দিচ্ছে। এজন্য তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়া দরকার। কিন্তু আমরা কি করি? একটা মেজাজ দেখাই, বাহির থেকে কাজকর্ম করে ঘরে গিয়ে একটা মেজাজ দেখাই, ঠান্ডা পানি দাও, মানে অন্যরকম একটা ভাব যে কাজ মনে হয় আমি আর আপনি একাই করি, তারা করে না, তারা আরো বেশি করে। একই তো দুনিয়া, এক তো গরম, আবার আগুনের গরম। আমার মা বোন তারাও অনেক পরিশ্রম করছে, তবে তাদের বিনিময়ের জন্য আল্লাহ তাআলা দুনিয়াবি এবং আখিরাতে কল্যাণ যেন দেয়। সকলে বলেন আমিন। এর জন্য তিনটি গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলে বুঝে থাকলে বলেন, এক নম্বরে গ্রীষ্মকালীন গরম, দুই নম্বরে জ্বর হলে পরে যে গরম ওইটা, তিন নম্বরে আগুনের গরম। এই তিনটি গরম আমাদেরকে কিসের কথা স্মরণ করায়? আরো জোরে বলেন। জাহান্নাম আর জান্নাত যে আছে এটাকে আমরা বিশ্বাস করি? করেন তো? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ পড়ে। আমরা যারা ঈমান এনেছি, ঈমানের দাবি যারা করে, তারা বিশ্বাস করে এই জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবন হচ্ছে আমাদের পরকাল। এই জন্য মৃত্যুর পরে আপনার হিসাব নিকাশ হয়ে হয়তো আপনি জান্নাতি হবেন, নয়তো আপনি জাহান্নামী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। এই যে গরম, এটা জাহান্নামের উত্তাপের একটি অংশ। জাহান্নামের উত্তাপ, তীব্র তাপ যখন বেড়ে যায় তখন গরমও বেড়ে যায়। সামনে যখন আলোচনা করব এই কথাগুলো বুঝতে সহজ হবে আপনার। বলেন, তীব্র গরম জাহান্নামের উত্তাপ। প্রত্যেকে বলি, তীব্র গরম কিসের উত্তাপ? এখন গরম আছে না নাই? তাহলে কিসের উত্তাপ? জাহান্নামের উত্তাপ। আমরা মনে করি
যে জাহান্নাম আর শাস্তি মনে হয় শুধু আগুন আর আগুন না, জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। শাস্তি কি শুধু আগুন দিয়ে? অন্য কিছুতে শাস্তি দেওয়া যায় না। ধরেন আপনাকে কেসি দিয়ে আপনার জিহ্বাটা কাটলো, এটাও কিন্তু একটা শাস্তি, এটার নামও জাহান্নাম। আগুন নাই, তবে গরমে, প্রচন্ড গরমে হিট স্ট্রোক করতেছে, এটাও কিন্তু একটা আযাব। আযাব শুধু এই না যে উত্তপ্ত আগুন আর আগুন, না, আযাবের অনেক প্রকার আছে। এই যে তীব্র গরম, এটাও একটি আযাব, জাহান্নামের নিঃশ্বাস। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই গরমের অজুহাতে ইবাদত বা সালাত বন্ধ করা যাবে না। যে জোহরের সময় এত রোদ, এত গরম, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, দূর আজকে নামাজটা ঘরেই পড়ি বা নামাজ পড়বই না, এরকমটা বলা যাবে? বলা যাবে? গরমের অজুহাতে নামাজ যেন বন্ধ না হয়, কেননা আপনার প্রত্যেকটা কাজ কিন্তু চলমান। এই গরম দিয়ে আপনার ইনকাম কি বন্ধ আছে? আপনার ডিউটি, চাকরি, কোনো কিছু কিন্তু বন্ধ নেই। এই উত্তপ্ত গরম দিয়ে আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে ফিরছেন, যে এই গরমের দোহাই দিয়ে ইবাদত থেকে দূরে সরে যাওয়া যাবে না, নামাজ ঘরে পড়া যাবে না। নামাজ আল্লাহর ঘরে এসে, মসজিদে এসে জামাতের সহিত আরো বেশি ইবাদত করা। উত্তপ্ত গরমের কারণে ইবাদত আরো বাড়িয়ে দেওয়া, নফল ইবাদত গুলো। আল্লাহ যেন আমাদেরকে রহম করে, আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দেয়, এর জন্য ইবাদত বাড়িয়ে দেওয়া। কিন্তু আমরা ইবাদত কমিয়ে দিয়েছি। রমজানের পরে মুসল্লির সংখ্যাও কমে গেছে, ইবাদত কমিয়ে দিয়েছি। আল্লাহ যদি এই গরম যদি আমাদেরকে রমজানে দিতেন, কি অবস্থাটা হতো? অনেকে রোজা রাখতেই পারতো না। আল্লাহ দয়া করেছেন আমাদের। এই যে সময়ের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, রাত দিনের পরিবর্তন যিনি করেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। সূরাতুন নূরের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবহাওয়ার পরিবর্তন করি, আমি দিন এবং রাতের পরিবর্তন করি। সুবহানাল্লাহ। আমি আর আপনি চাইলে বা কোনো দেশের প্রেসিডেন্ট চাইলে কি রাতটাকে দিন বানাতে পারবে বা দিনটাকে রাত বানাতে পারবে? কেউ পারবে না। কারণ শক্তি নাই যে দিনকে রাত বানাবে, রাতকে দিন বানাবে। যিনি বানান তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত দ্বারা পরিবর্তন করি, আবার রাত্রিকে দিন দ্বারা পরিবর্তন করে দেই। আমি আল্লাহ আবহাওয়ার পরিবর্তন করে দেই। গরমের মধ্যে শীতকে ঢুকিয়ে দেই, আবার শীতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গরমকে ঢুকিয়ে দেই। এই যে কারিশমাটা করেন একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে রাতকে ঢুকাই, রাতের মধ্যে দিনকে ঢুকাই দেই। ইন্না ফী যালিকা লাইবরাতান লিউলিল আবসার। এই যে দিন আর রাতের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক এখানে শিক্ষা রেখে দিয়েছেন। অন্তর্দৃষ্টি আল্লাহ পাক বলেছেন, ইন্না ফী যালিকা লাইবরাতান লিউলিল আবসার। অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে শিক্ষা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্তর্দৃষ্টি কি? আমরা অনেক সময় বলি না, এই অন্তর দিয়া কথাটা শোনো। অন্তর দিয়ে কি শোনা যায়? বলে অন্তর দিয়ে উপলব্ধি করো। অন্তর্দৃষ্টি কাকে বলা হয়? এর ব্যাখ্যা হচ্ছে কোন ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই যে জ্ঞান অর্জন করা যায়, এটাকেই বলা হয় অন্তর্দৃষ্টি, কোনো ব্যাখ্যা ছাড়া। এখন আমরা বললাম আল্লাহ আমাদেরকে চক্ষু কেন দিয়েছেন? দেখার জন্য। এটার জন্য এত ব্যাখ্যার প্রয়োজন লাগে না। এজন্য
দিন আর রাতের যে পরিবর্তন, আবহাওয়ার যে পরিবর্তন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যেই অন্তর্দৃষ্টিওয়ালা ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।